একটি দেশ যেখানে মানুষ এতটাই একে অপরকে বিশ্বাস করে যে অনেক সময় বাড়ির দরজার তালা লাগানোর প্রয়োজনও হয় না। এমন একটি দেশ যেখানে চাকরি হারালেও মানুষ না খেয়ে থাকে না, কারণ সরকার তাদের পাশে দাঁড়ায়। আবার সেই দেশেই একজন সাধারণ কর্মীর মাসিক আয় ভারতীয় মুদ্রায় প্রায় 5 লাখ টাকার সমান। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। পৃথিবীর উত্তর প্রান্তে বরফে ঢাকা পাহাড়, নীল সমুদ্র আর অপূর্ব ফিওর্ডের মাঝে অবস্থিত ছোট্ট দেশ নরওয়ে। অনেকেই একে পৃথিবীর স্বর্গ বলে থাকেন, কিন্তু শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ধন সম্পদ, জীবনযাত্রার মান এবং নাগরিক সুবিধার দিক থেকেও নরওয়ে বিশ্বের সবচেয়ে সফল দেশগুলোর একটি। আশ্চর্যের বিষয় হলো, এত সম্পদ থাকা সত্ত্বেও এখানকার মানুষ বিলাসিতা প্রদর্শনে বিশ্বাসী নন। দামি গাড়ি, বিশাল প্রাসাদ কিংবা সম্পদের বাহুল্য প্রদর্শন এখানে খুব একটা দেখা যায় না, বরং সাধারণ, শান্ত এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনই নরওয়েজিয়ান সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 55 লাখ মানুষের এই ছোট্ট দেশটি কিভাবে বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো? এর উত্তর লুকিয়ে আছে উত্তর সাগরের তলদেশে। 1960-এর দশকের শেষ দিকে উত্তর সাগরে বিশাল তেল ও গ্যাসের ভাণ্ডার আবিষ্কৃত হয়। এই সম্পদ নরওয়ের অর্থনীতিকে আমূল বদলে দেয়। তবে শুধু প্রাকৃতিক সম্পদ থাকলেই তো সবাই ধনী হয় না। নরওয়ের সাফল্যের আসল রহস্য ছিল তাদের দূরদর্শী পরিকল্পনা। তেল বিক্রি থেকে পাওয়া বিপুল অর্থ সরাসরি খরচ না করে নরওয়ে সরকার 1990 সালে গঠন করে গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবাল, যা আজ বিশ্বের বৃহত্তম সভরেন ওয়েলথ ফান্ড হিসেবে পরিচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বর্তমানে এই তহবিলের মূল্য প্রায় 2 ট্রিলিয়ন মার্কিন ডলার। এই অর্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ করা হয় এবং এর মুনাফা দেশের উন্নয়ন ও নাগরিক কল্যাণে ব্যবহার করা হয়। ফলাফল, নরওয়ের নাগরিকরা প্রায় বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পান। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়াশোনার খরচ অত্যন্ত কম। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবাও সবার নাগালের মধ্যে। এখানে আয় বৈষম্য বিশ্বের অন্যতম কম। ধনী গরিবের ব্যবধান খুব বেশি চোখে পড়ে না। বেশিরভাগ মানুষের জীবনযাত্রার মান প্রায় একই রকম, আর কেউ চাকরি হারালে সরকার দীর্ঘ সময় পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে, ফলে মানুষ নিজেদের নিরাপদ মনে করেন। নরওয়ের আরেকটি বিস্ময়কর দিক হল কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য। সাধারণত সপ্তাহে মাত্র 37 ঘন্টা কাজ করা হয়। বিকেল 4টার পর অধিকাংশ অফিস ফাঁকা হয়ে যায়। অতিরিক্ত কাজ করাকে এখানে সাফল্যের মাপকাঠি হিসেবে দেখা হয় না। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কও এখানে অত্যন্ত গভীর। প্রায় প্রতিটি পরিবারেরই পাহাড়, সমুদ্র কিংবা জঙ্গলের কাছে একটি ছোট্ট অবকাশযান কেন্দ্র বা কেবিন থাকে। ক্যাম্পিং, স্কিইং, ট্রেকিং এবং নৌকা ভ্রমণ এখানকার মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অপরাধের হারও অত্যন্ত কম। ছোট শহর ও গ্রামাঞ্চলে এখনো এমন জায়গা রয়েছে যেখানে অনেক দোকানেই দোকানদার থাকেন না। মানুষ নিজেরাই টাকা রেখে প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। বিশ্বাস ও সততার এই সংস্কৃতি নরওয়েকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশে পরিণত করেছে। এক সময় এই দেশ ছিল সাহসী ভাইকিং যোদ্ধাদের আবাসভূমি, আর আজ সেই নরওয়ে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধির কারণে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকায় নিয়মিত জায়গা করে নেয়। ছোট্ট একটি দেশ, কিন্তু বিশাল এক উদাহরণ কিভাবে প্রাকৃতিক সম্পদ, সুশাসন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা একটি জাতিকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও সুখী সমাজে পরিণত করতে পারে। আর সেই কারণেই নরওয়েকে শুধু ধনী দেশ নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনার এক অনন্য মডেল হিসেবেও দেখা হয়। ফৌজিয়া ফারিহা, টেলিসান।